2019-এর যে লোকসভা হয়েছিল সেই লোকসভায় কিন্তু আপনি সক্রিয়ভাবে ছিলেন, কাজ করেছেন। 2021-এর যে বিধানসভা তখনও আপনি আমি জেলে ছিলেন না, এবং 24-এও নেই। তাহলে আমরা 2019-এর নিরিখে যদি দেখি বিজেপি কিন্তু 18টা সিট পেয়েছে, এবং সেটা এবারে 24-এ নেমে গিয়ে 12টা হলো। কোথাও কি তাহলে এই নেতৃত্বের সমস্যার জন্য কি মনে হয় যারা কাজের লোক, যারা কাজ করতে জানে, তাদের কাজে না লাগানোর ফলস্বরূপ কি আজকে এত বড় ক্ষতি হলো বিজেপির? শুনুন, একটা খুব বড় ষড়যন্ত্র আছে। আমি তো আমার মনের ভিতরে কি জ্বালা হচ্ছে, 18টা না 30টা আসতো, কিন্তু যেটা মুখ সাজিয়ে সাজিয়ে আর যেটা সংগঠনে যেভাবে এখানে হয়েছে সেটা মানে আমরা বরদাস্ত করতে পারছি না। আমরা মানে ঘরে বসে নিজেকে বরদাস্ত করতে পারছি না। মানে একদম টিএমসি সাথে খুব ভালোভাবে একটা সেটিং করে একটা জিনিসটা হয়েছে, না হলে হতো না। 30টা আসতো, যেখানে অমিত শাহ 30টা বলে দিয়েছিল 30টা আসতো। কিন্তু যে সংগঠনটা আপনাকে অমিত শাহ বললেন কি গাড়িটা আপনি নিয়ে যান কালীঘাট, এই গাড়ি ড্রাইভিং মধ্যে বসালেন, সংগঠনের দায়িত্ব দিয়ে বড় বড় নেতাদেরকে আপনি কালীঘাটে গাড়িটা নিয়ে যান, নবান্নতে নিয়ে যান, আর ও নিয়ে যাচ্ছে ফাঁকা মাঠে ভিক্টোরিয়াতে। তো টিএমসির সাথে তো সেটিং আছে না, এটা তো টিএমসির সাথে সেটিং আছে। আর ওকে কেলিয়ে মারতে হবে, এইসব নেতাদেরকে, কর্মীদেরকে মারতে হবে। পুরো বিজেপি কর্মীকে একসাথে হয়ে এদেরকে বুঝে নিয়ে এদেরকে ন্যাংটা করে এদেরকে মারতে হবে। কিন্তু নির্বাচনের সময় শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সভা করতে, তিনি বিভিন্ন জায়গায় দৌড়েছেন, এবং এখনো কর্মীদের পাশে কিন্তু শুভেন্দু অধিকারী, কারণ পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে তিনি প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াইটা করছেন। তো আপনাকে কি বললাম, ওই একটা শুভেন্দু অধিকারী দিয়ে হবে না, একটা 5-7 হলে হবে না। আপনাকে এখানে 243 1-8-5-7 করতে হবে, লড়াই মাঠে করতে হবে, রাস্তায় করতে হবে। আমি তো বললাম, আপনি বীরভূমে দুধ কুমার মণ্ডলকে বসিয়েছেন, আমাদের ওই রকম দুধ কুমার মণ্ডল, হাজারখানা দুধ কুমার মণ্ডল বসে আছে। কারণটা কি? এখানে দেখুন, ইলেকশন আসলে রোজগার থাকে, অনেক টাকা, কোটি টাকা আসে, ওটা টাকা একটা ভাগ হবে, ঠিক আছে। আমাদের এখানে সব নেতাদের সাথে সেটিং থাকে, কোন নেতার সাথে কাকে হারাতে হবে, আমাদের নিজের লোক নিজেটাকে হারাবে, এই সব জিনিসটা আছে। তো ওই সব নেতাদেরকে বের করে আমাদের কর্মী হাতে দিয়ে ল্যাংটা করে আগে মারাতে হবে। আমরা এই সব দাবাই মধ্যে আছি। তাহলে যে অভিযোগটা নির্বাচনের পর উঠেছিল এই বিজেপিরই নেতৃত্বের উপরে, যে টাকা তরচুপের অভিযোগ এবং এজেন্টদের পর্যন্ত টাকা দেওয়া হয়নি, এজেন্টদের টাকাও মেরে নেওয়া হয়েছে, তাহলে আপনি সহমত, মানে কোথাও একটা সেটিং হয়েছে রাজ্য নেতৃত্ব? শুনুন, আমি কিছুদিন আগে একটা এখানে যে কোলেস্ট্রল ইনচার্জ ছিল না, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম কি ভাই, তুমি ভবানীপুর আর কলকাতা পোর্টে একটাও বুথ প্রেসিডেন্টকে টাকা দেয়নি, একটা বুথ প্রেসিডেন্ট মানে বুথে যে বসবে তাকে টাকা দেয়নি। যাই হোক, টাকা ছেড়ে দিন, আমরা ইমোশনাল, আমরা টাকা দিয়ে করি না, আমাদের ছেলেরা টাকার জন্য করে না, আমাদের মুখ দিয়ে করে। ব্যাপার আছে কি, আমরা যখন জিত করালাম তো এরা ফেসবুকে আগে দিল কি মুখ্যমন্ত্রী নিজে এলাকাতে হারলেন, মুখ্যমন্ত্রী নিজে এলাকাতে হারলেন। আরে ভাই, মুখ্যমন্ত্রী নিজে এলাকাতে হারলেন তো রাকেশ সিং এর ছেলেরা, রাকেশ সিং এর কর্মীরা হাত ছিল না, ভালোবাসতো তাই জন্য কেটেছে। কেন কি আমি পার্টি থেকে বৈমানি, যার সাথে থাকবো তার সাথে বৈমানি শিখিনি, বৈমানি করি না। আমরা বিজেপি করি, ইমোশন ভাবে করি, টিএমসি সাথে লড়তে জন্য। কংগ্রেসটাও যখন ছেড়েছিলাম তখন সোমেন মিত্রা আর দিদির একটা যখন এমপিতে ডায়মন্ড হাবড়াতে দাঁড়ালো, তখন আমি হাঙ্গার স্ট্রাইকে বসেছিলাম ক্যালকাটা হসপিটালের সামনে। তখন দেখলাম কি সোমেন মিত্রা খুব কাছে চলে যাচ্ছে টিএমসির কাছে, তো লড়াইটা হবে না। তো ওই লড়াইটা টিএমসি বিরুদ্ধে লড়তে জন্য আমি বিজেপি করেছি। এই যে বিজেপির নেতৃত্ব নিয়েই আমরা একটু কথা বলছিলাম, আর একটি অভিযোগ উঠেছে কিন্তু সেটি
মানে একদম কামিনী কাঞ্চন নিয়ে, যেটা বহুদিন আগে তথাগত দাও বলেছিলেন, তিনি প্রথম এই প্রতিবাদটা করেছিলেন এবং তুলেছিলেন। এবারেও কিন্তু নির্বাচনের পর বিভিন্ন মহল থেকে নেতৃত্বের নামেই কিন্তু এই অভিযোগ উঠছে। কোথাও কি তাহলে এই সেটিং, টাকা পয়সা, কামিনী কাঞ্চন সব নিয়ে এবং প্রার্থী নির্বাচন যা করা হয়েছিল 42টা সিটে, সমস্ত কিছু নিয়ে কি এত ভরাডুবি? আপনার অভিজ্ঞতা কি বলে? শুনুন, তথাগত রায় তো হারিয়ে গেছেন। তথাগত রায় তো আর তো ওই একটা ছবি লাগাচ্ছিলেন আর যে উল্টো পাল্টা বলছিলেন, ওই ক্ষমতা আর তথাগত রায় নেই। তথাগত রায় মাঠে রাজনীতি করে না, ওরা এসি ঘরে রাজনীতি করে। আমি যেটা বলছি কি, যে কর্মী, মানে আমি নিজেকেও বলছি না, যে কর্মী বুথে বসে, যে কর্মী কেস খায়, যে কর্মী জেল খেটে আসে, যে কর্মী পাশে অত টাকা পয়সা নেই, যে কর্মীকে আপনি ইজ্জত দেওয়া দরকার আছে, আমি রাকেশ সিংকে ভুলে যান, আপনি রাকেশ সিংকে কোনো দরকার নেই। দুধ কুমার মণ্ডলকে ভুলে যান, দুধ কুমার মণ্ডল দরকার নেই। কে কে কোন নেতা কোন লবিতে আছে সেটাও ভুলে যান। কিন্তু আপনাকে এতটুকু তো দেখার দরকার আছে কি বাবা এই ওয়ার্ডে লিড করছে, এই ওয়ার্ডে একটা হিস্ট্রি আছে, তো রাকেশ সিংকে তো একটু ডেকে কমসে কম মান সম্মান তো দিয়ে দিই। এত তো দরকার আছে আপনার। আপনাকে আমি 2019 জিতালাম, 2021 জিতালাম, 2024টাও জিতালাম, তারপরে আপনার চোখটা খুলছে না, তো আমরা কি বলতে পারবো? ঘরে বসে আছি। আমি তো চিন্তা ভাবনা করে নিয়েছি কি যদি রাজনীতি না করব তো একটা শিক্ষা দিয়ে এই নেতাদেরকে রাজনীতি ছেড়ে দিব। আমি যখন কিন্তু রাজনীতি ছাড়বো, আপনাকে এই মিডিয়া দিয়ে বলছি, ন্যাশনাল না ইন্টারন্যাশনাল মিডিয়া দেখবে ওই নেতাদেরকে আমি কি হাল করতে যাচ্ছি। পার্টিকে হারিয়েছে ওই নেতাদেরকে আমি যা করব, ভগবানের দিব্যি দিয়ে বলছি, মানুষ দেখবে না, ন্যাশনাল মিডিয়া মোদিজি দেখবেন, অমিত শাহ দেখবেন আমি কি করেছি, আর বুকটা ফুলিয়ে বলবো কি একটা ঠিক করেছি, ঠিক করেছি, ঠিক করেছি, যা করেছি বেশ করেছি। আর পার্টিটা কোনো রাজনৈতিক দল করব না, কেন আমার তো ওই ধান্দা করে তো রোজগার করব না, গাড়ি চড়বো না। আমার ছেলে মেয়ে বলছে কি আপনার কোনো রাজনীতি করার দরকার নেই, আমার ফ্যামিলি বলছে আমার কোনো রাজনীতি করার দরকার নেই, কারণ আমার তো রাজনীতি থেকে তো আমার টাকা পয়সা রোজগার হয় না। আমি যখন চিড়িয়াখানা ছাড়লাম, জু ইউনিয়ন যখন বুলডোজার লাগিয়ে, আপনি দেখবেন তো চিড়িয়াখানাটা কেন একটা দুকলা ওর পার্টি অফিস আছে ফুটপাতে, পুরো কলকাতা গুন্ডাকে এক করে 4000 5000 কার্তিক ব্যানার্জি লোক নিয়ে এসে আমার ঝান্ডা, আমার পার্টি অফিস সব পুলিশ দেখলো। আমরা তো লড়াই করতে পারতাম, কিন্তু পিছনে তো পার্টির সহযোগিতা নেই, পার্টি তো চাইছে না। কোথাও কি তাহলে আজকেও আপনি পার্টির সহযোগিতা নেই বলে এই পোস্ট পোল ভায়োলেন্স বা এই হকার উচ্ছেদের পাশে দাঁড়াতে পারছেন না? ভাই, পোস্ট পোল ভায়োলেন্স আমার এখানে আমাদের এলাকা যখন জিত হয়েছে, এভরিডে প্রোগ্রামিং হবে, আজকে হবে, কালকে হবে, আমাকে গুলি মারা হবে, আমাকে বম মারা হবে। আরে তোর ক্ষমতা আছে, আমি কোনো পিছনে পার্টি কোনো নেতা মুখ দেখে জিতাইনি, কিন্তু আমি মোদির জি মুখ দেখে জিতিয়েছি। আর আমার নিজে ক্ষমতা আছে, ওই টিএমসি যে লড়বে তাকে ওই জবাবটা ওর বাড়ির ভিতরে ঢুকে আমি দিব। ওর বাড়ির ভিতরে ঢুকে যদি না দিই তো আমার নাম রাকেশ সিং না। ওই কথা যেভাবে, তো আমি যখন থেকে যে রেজাল্ট আসলো আমাদের ওয়ার্ডে আশপাশে ভবানীপুর এলাকা থেকে, তখন থেকে এভরিডে রাকেশ সিং কবে গাড়ি থেকে বেরোচ্ছে, রাকেশ সিংকে কবে মারা যাবে, রাকেশ সিংকে কবে ঠান্ডা করা যাবে। তো সারা রাকেশ সিং কি গরম করতে জানে, তুই আগে আয়, আমি তো চাইছি তুই আগে আয়। আমি তো খুব মানে চেপে না, আমি খুব বসে আছি তোদের অপেক্ষায়, তুই আয়। আর আমি পার্টির নেতাদের, আর পার্টি আমাকে বাঁচাবে, আর পার্টি আমার নেতা বাড়িতে আসবে তার আশাতে আমি বসিনি। একবার আমি শুভেন্দু অধিকারীকে আশ্রমে ডেকেছিলাম, আমার একটা আশ্রম চালাই, 2 বিঘাতে আশ্রম আছে। কোন নেতা একটা আশ্রম চালায়? কোন নেতা বলতে পারবে 2 বিঘাতে শহরে 2 লক্ষ টাকা মাসে খরচা করে চালায়? 2 লক্ষ টাকা মাসে খরচা করে কোন নেতা একটা আশ্রম চালায়? ওর ফেসটা একটু নিয়ে আসুন সামনে। কিন্তু কোনোদিন, আজকে প্রথমবার বললাম আপনাকে, কোন নেতা চালায় ওকে নিয়ে আসুন সামনে। কিন্তু আমরা চালাই। আর ওটার মধ্যে আমার হাইকোর্টে কমসে কম 20 থেকে 25 লাখ টাকা খরচা হয়েছে। কেন হয়েছে? কোনো নেতা আমাকে জিজ্ঞেস করতে আসেনি। কেন? ববি হাকিম লিখে দিয়েছে এই আশ্রমে একটা মালিক অন্য লোক আছে।
ওই লড়াইটা লড়তে জন্য আমাকে হাইকোর্টে অত টাকা খরচা করতে হলো। এই ববি হাকিম, ববি হাকিমের বাপে আশ্রম না, ববি হাকিমে কোনো টিএমসি লোকের আশ্রম না, ওটা শ্যামধাম মন্দির বলে আমাদের এলাকায় একটা মন্দির আছে, ওই মন্দির দখল করার জন্য একটা পূজারীকে আমি রেখেছিলাম। ও পূজারী বলছে আমার মন্দির, কেন কি তার ব্যাকিংটা করছে, ও মাসে আমাদের টাকা নিয়ে আমাকে পুজো করতো আমাদের মন্দিরে, সে মালিক হতে চাইল। এই মন্দিরের ট্রাস্টের মধ্যে আমার ছেলেরা আছে, আমার 2টো ছেলে আছে, আর মালিক হতে চাইলো ওরা। আপনি চিন্তা করতে পারবেন, তার লড়াইটা হাইকোর্টে 20 থেকে 25 লাখ টাকা খরচা হলো, একটা লোক জিজ্ঞেস করলো না। আমার নেতা দরকার নেই, আমার পিছনে কোনো নেতার আশীর্বাদ দরকার নেই, কিন্তু ভালোবাসা দরকার আছে। ভালোবাসা মানে কি, আপনি যখন, আর আমার মতন ভালোবাসা আপনি কর্মীদেরকে দিন, আমাকে দেওয়ার দরকার নেই। আপনি ওই সব কর্মীদেরকে দিন যে কর্মীদের প্রয়োজন আছে, যে কর্মীদের জরুরত আছে, যে কর্মীরা আপনার জেল খাটছে, যে কর্মীরা বাড়ি ছাড়া হচ্ছে। খালি ফটোটা সামনে নিয়ে এসে একদিন বাড়িতে চলে গেলেন, আর ওকে পার্টি অফিস কি ঘর ছাড়া আছে, তারপরে ওই বেচারা ঘর ছাড়া ওই রকমই থাকলো, ফুটবল মতন হয়ে গেছে, ওই টিএমসি অত্যাচারিত হয়ে গেল, আবার ওকে টিএমসি পা ধরতে হচ্ছে। ওই নেতারা বলছে কি ওখানে টিএমসিদের সাথে সেটিং করে। আমাকে ডায়মন্ড হাবড়া ক্যান্ডিডেট একদিন ফোন করলো, ববি এই 3-4 দিন আগে, ঠিক আছে, হ্যাঁ বহিষ্কার করেছে। যখন আপনি চিন্তা করতে পারবেন ওই ডায়মন্ড হাবড়া সিটে কত বড় বড় কথা হলো, কি কথা না হলো, সেটিং নেই। ওটা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ওই রকম ক্যান্ডিডেট সাজায়, মানায়? কোনোদিন মানায় না, কোনোদিন সাজায় না। ওই লড়াই করার মানসিকতা হতে হবে। আগামী দিন কি রাকেশ সিংকে লড়াইয়ের ময়দানে দেখা যাবে সেই 2019-এর মতো? শুনুন, লড়াই ময়দানে সংগঠন চাইলে, এখানে সংগঠনের কি মানে করবে কি করবে না তারাই নিজেই জানে না। কি এখানে সেটিং হয়ে চলতে হবে, কি পার্টি সংগঠনকে বরবাদ করব, কি করবে ওরা নিজেই জানে না। আবার মানিকতলা ইলেকশন হচ্ছে, এখানে ক্যালকাটাতে একটা ক্লাস্টার ইনচার্জ যে ছিল সে খুব ভালোভাবে হারিয়েছে। আমার কাছে এরকম সাবুত আছে না কি পার্টি সংগঠন মানে মেন সংগঠন বলছে রাকেশ সিং কাছে কেন গেছো, রাকেশ সিং সাথে কেন সম্পর্ক রেখেছো। আমার এরকম ভয়েস রেকর্ডিং আছে। আমি যখন কেলাবো না তখন মানে সব দিয়ে কেলাবো। আর আপনার মাধ্যমে কেন বলছি, এটা শুনবে, ওরা জানবে। আপনি জিজ্ঞেস করবেন ওইসব পার্টি নেতাদেরকে কি তৈরি থাকতে জন্যে, খুব শীঘ্রই হবে। আর আমরা ওই পোস্টার নিয়ে দাঁড়াবো না, কমর আর হাড় ভেঙে দিব। কোনোদিন আপনি রাজনীতি করতে পারবেন না, তার জন্যে জেল খাটবো, তার জন্যে ক্রাইম করব না। এটা মির্জাফরদেরকে মারবো, গদ্দারদেরকে মারবো, এই গদ্দারদেরকে মারবো, আর এই গদ্দারদেরকে পিটাই করব। আর খুব শীঘ্রই করব। এটা ন্যাশনাল নিউজ হবে না, ইন্টারন্যাশনাল নিউজ হবে। এটা বলে রাখলাম আপনাকে, খুব তাড়াতাড়ি হবে। দেখবো ওখানে সিআইএসএফ রাখুন, ওখানে কলকাতা পুলিশ রাখুন, ওখানে মিলিটারি রাখুন, আর আমরা যাব আর সবুত দিয়ে বলবো যে আপনি এটা কাজ করেছেন, কি করেননি বলুন। সংগঠন এটাই দায়িত্ব দিয়েছে কি আপনি হারাবেন, ওই চেয়ারে বসে আপনি হারাবেন, পার্টিটাকে নষ্ট করবেন, খালি পেট ভুড়ি মোটা করবেন, দিল্লি থেকে টাকা আসবে ওটাই রোজগার করবেন। এই রোজগার করতে দেব না, কোনোদিন করতে দেব না। এই মাধ্যম দিয়ে, আপনার মাধ্যম দিয়ে আমাদের পার্টি নেতাদেরকেও বললাম, আমাদের পার্টি নেতাদেরকে, আমি হকার থেকে বেশি আমার নিজের পার্টি নেতাদেরকে বললাম, সাবধান, খুব খারাপ কাজ করেছেন। 30টা জায়গা থেকে 12টা আপনি নিয়ে এসছেন, খুব সাজিশ করে নিয়ে এসছেন, খুব গভীর একটা ষড়যন্ত্র করে 30টা সিট থেকে 12টা সিট নিয়ে এসছেন। যে নিয়ে এসছেন তার মেন পান্ডাকে ধরে আমরা মারব। আর আমি পোস্টার নিয়ে মুখে কালিক লাগিয়ে করব না, পার্টি সাসপেন্ড কর। আর সেই দিন আমি রাজনীতি ছাড়বো, আপনাকে ছাড়াতে হবে না, কেন আমার পার্টি সাপোর্ট নিয়ে আমাকে কোনো ক্রাইম করতে হয় না।
কি আমাকে জেল থেকে সরিয়ে দিন, আমি হাত জোড় ধরছি, আমাকে আপনি কোনো পয়সা দিয়ে দিন, আমি সব মঞ্জুর করব, কিন্তু অন্যায় মঞ্জুর করতে পারবো না। তাই জন্য যা বললাম মানে খুব ধৈর্য রাখতে পারিনি, তাই জন্য যা বলেছি আমার মনের কথা আপনাকে বলেছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।